ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আপাতত হামলা পাল্টা হামলা চলছে না, তবে যা চলছে তা হলো শর্ত পাল্টা শর্তের আদান প্রদান। কখনো 7 দফা, কখনো 9 দফার মতো নতুন নতুন শর্ত বিনিময় হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। তবে ফলাফলের ঘরে যা থাকার কথা তাই থাকছে শূন্য। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র 2 মাসের সময়সীমা দিয়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ইরানকে, কিন্তু ইরান সে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। বলেছে 2 মাস নয়, যাবতীয় সমস্যার সমাধান করতে হবে আগামী 30 দিনের মধ্যেই। তেহরানের ভাষ্যমতে তারা কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চূড়ান্ত অবসান চায়। শুধু তাই নয়, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যুক্তরাষ্ট্র অতি সম্প্রতি শান্তি প্রতিষ্ঠায় ইরানকে 9 দফার একটি প্রস্তাবও পাঠিয়েছিল। সেখানেও ইতিবাচক সাড়া মেলেনি ইরানের কাছ থেকে, বরং যুক্তরাষ্ট্রকে পাল্টা 14 দফার একটি প্রস্তাবনা পাঠিয়ে দিয়েছে ইরান। দেশটির সাফ কথা, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ট্রাম্পকে মানতে হবে এই 14 দফার সবগুলোই। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো ইরানের 14 দফা প্রস্তাবের মূল বিষয়গুলো হলো একে অপরের উপর আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা, ইরানের উপর আরোপিত নৌ অবরোধ পুরোপুরি প্রত্যাহার, যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা, তেহরানের উপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি ইরানের এই 14 দফা মেনে নেবে? ইরানের এই 14 দফা যে ওয়াশিংটন মেনে নেবে না তার ইঙ্গিত ইতোমধ্যেই দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে আমি শিগগিরই তা পর্যালোচনা করব, তবে আমি কল্পনা করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে, কারণ গত 47 বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করছে তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য যোগায়নি। শুধু তাই নয়, ইরানকে ফের হামলার হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান অসদাচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হতে পারে। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে। তিনি এখন চুক্তিটির চূড়ান্ত লিখিত খসড়ার অপেক্ষায় আছেন। বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্রের এই দফা বিনিময় কার্যত সময়ক্ষেপণ ছাড়া আর কিছুই নয়। যদি প্রকৃতপক্ষেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তবে উভয় পক্ষকেই পোষণ করতে হবে উদার ও সহনশীল মানসিকতা। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।